আপনার যদি খুব শখ হয় আপনি স্ট্রোক করবেন, তাহলে এরকম একটা মানুষ আপনি যেমনি হোক রেডি কইরা নিবেন। তারপর বাস আপনার স্ট্রোক করার রাস্তা একদম ক্লিয়ার। সেটা কিভাবে আমি আপনাদের একটু ব্যাখ্যা করতেছি। একটু আগে এই ব্যক্তিরই আমি ঘুম পাড়াইয়া আসছি। প্রায় ১ ঘন্টার মতো খাটছি। ৪০ মিনিট থেকে ১ ঘন্টার মতো খাইটা কইটা এই ব্যক্তির আমি ঘুম পাড়াইয়া আসছি। এরপর আইসা আমি রান্নাঘরে তাড়াতাড়ি করে রান্না করতেছি, কারণ ১২টা বেজে গেছে। আমার তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কারণ এই ব্যক্তির বাপ আবার খাইতে আসবে একটু পরে। তো যাই হোক, তাড়াতাড়ি করে রান্না করার জন্য আমি একদম প্রস্তুতি নিতেছি, মাছ টাছ ধুইতাছি। এর ভেতর হঠাৎ কইরা আমি শুনতে পাই পিছন থেকে এসে বলতেছে, "আম্মা, কেমনটা লাগে কও?" আমি তো ভাই লাফ দিয়ে উঠছি যে আল্লাহ, আম্মা কই কেডা ডাক দিল আবার। পিছনে তাকাই দেখি এই যে মহান ব্যক্তি আমার পিছনে দাঁড়াইয়া আমারে আম্মা বইলা ডাকতাছে। আমি হ্যারে একটু আগে ঘুম পাড়াই আসছি। বুঝেন ঠেলা? একটুর কারণে স্টক করি নাই। স্টকটা ওয়াও! আমার স্লিপ কাইটা পইড়া গেছে। ভাগ্যিস বাসায় তো কেউ ছিল না। ইমার্জেন্সি অবস্থা হইলে কে আসতো বলেন তো? যাই হোক, স্ট্রোক করার যদি ইচ্ছা থাকে এরকম একটা ব্যক্তিরে আপনি যেমনি হোক একটু রেডি করবেন, জোগাড় করে নিবেন। তারপর বাস স্ট্রোক করার রাস্তা আপনার একদম পানির মতো ক্লিয়ার। না, পানিতে তো আপনি স্লিপ কাটবেন না। তেলের মতো একদম ক্লিয়ার, বুঝছেন? খালি স্লিপ কাইটা যাইবেন স্ট্রোকের জন্য।